আমার পিছনে যে মাজারটি দেখছেন, যে মাকবারাটি দেখছেন, এটি হচ্ছে হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। এখন আমি ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা কি কি দেখলাম। আল্লাহ মাফতাহ আলিয়া বাবা রাহমাতিকা। আবার পিছনে যে মাকবারাটি আপনারা দেখছেন, এটি হলো হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার যে মাকবারা, এটি হলো সেই মাকবারাটা আপনারা দেখছেন। এবং এখানে অনেক ফুল, অনেক কিছু দেওয়া আছে। এখানে লেখা আছে রওজার ফুল ও মালায় হাত দিবেন না। আর উপরে হচ্ছে আপনার এই যে আর এ পাশে মহিলারা দাঁড়িয়ে সালাম দিতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু বাহিরের অংশটা একটু দেখাই বন্ধুরা, বাহিরে এই মাজারটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপর অবস্থিত। আমি যে জায়গাটিতে আছি এটা সম্পূর্ণ একটি পাহাড়, বিশাল এই পাহাড়ে। যে চট্টগ্রাম যে জিসির মোড় আসলেই একদম পাহাড়ের উপরে, জিসির মোড় থেকে একবারে খুব কাছে 1-2 মিনিট হাঁটে আসলেই আপনারা এই জায়গায় আসতে পারবেন। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে জানা, ইতিহাস জানা। যেহেতু বেশ কিছু বইতে ওনার জীবনী পড়েছি, সেজন্য এখানে আসা, অন্য কিছু নয়। আমি মাজার জিয়ারতকে কোনো উৎসাহিত করছি না। আপনারা ইতিহাস জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য, দেখার জন্য আপনারা জায়গাগুলো ভিজিট করে যেতে পারেন। আর চট্টগ্রাম হলো আল্লাহর ওলিদের শহর। এখানে আপনার প্রতি কদমে কদমে আপনি ওলিদের ছোঁয়া, ওলিদের ছায়া আপনি এখানে পাবেন। আর আশেপাশে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে আপনার, এই যে দেখেন কবরস্থান। এখানে কশা কবরস্থান আছে, এটা আমি নিজেও জানি না। যে দেখতে পাচ্ছেন শত শত কবরস্থান একসাথে।